আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি স্বল্প খরচে ফোন কলে কথা বলবেন। তো আমাদের বাংলাদেশে যে কয়টি অপারেটর রয়েছে সিম অপারেটর, প্রত্যেক অপারেটরে যদি আপনি অফার বা মিনিট কেনা ছাড়া কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে 2 থেকে 3 টাকা গুনতে হবে। তো প্রতি মিনিটে আমাদের 2 থেকে 3 টাকা কেটে নিচ্ছে। তো এভাবে যদি আমরা কন্টিনিউ কথা বলি তাহলে দেখা যায় যে আমাদের টাকায় পেরে ওঠে না। তো আমি আজকে এই সুবিধার্থে কিভাবে আপনি কম খরচে কথা বলবেন সেটার জন্যই কিন্তু ভিডিওটি মেক করতেছি। তো আজকে ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি 25 থেকে 30 পয়সা মিনিটে আপনি কথা বলতে পারবেন। তো আমার সামনে একটি অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন, অ্যাম্বার আইটি। এই অ্যাপটি কিন্তু বাংলাদেশে অনুমোদিত। তো এই অ্যাপসটির মাধ্যমে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনার 25 থেকে 30 পয়সা কাটবে মাত্র প্রতি মিনিটে। কিন্তু আপনি যদি মিনিট কিনে কথা বলতে চান যে কোনো অপারেটরে তাহলে কিন্তু আপনার 1 টাকা মিনিট পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি অনেক সাশ্রয়। তো আজকে আমি দেখাবো অ্যাম্বার আইটি কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনি ভেরিফাইড করবেন। তো দেখুন, প্রথমে আমি এই অ্যাপসটির উপর ক্লিক করলাম। তো এখান থেকে আপনার লোকেশন অন করে দিতে হবে, সব কিছু অ্যালাউ করে দিতে হবে। তো আমি অ্যালাউ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার সামনে এমন একটা অপশন রয়েছে। তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো এখানে আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি আমার একটি নাম্বার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো তারপরে ওকে বাটনে ক্লিক করলাম। তো ওকে বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু একটি কোড চাচ্ছে 6 ডিজিটের। তো আমার এই কোডটি কিন্তু আমি যে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কিন্তু চলে আসবে। তো দেখুন, আমি আমার বাটন ফোনে এই সিমটি ভরা, তো এর জন্য কিন্তু আমার বাটন ফোনে পিনটি চলে আসছে। তো আমার পিনটি হচ্ছে 20 13 35। তো দেখুন, আমি পিনটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নিয়ে নিয়েছে, অ্যাকাউন্ট কিন্তু নিয়ে নিচ্ছে। তো তারপর এখানে দেখুন টেক ফটো অফ এনআইডি, ভিউ স্ক্যানেড ইনফো, টেক এ ফটো অফ ইওর ফেস। তো এই অপশনগুলো চলে আসছে। তো তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো তারপর এখান থেকে কিন্তু আপনার এনআইডি কার্ডের ছবি দিয়ে দিতে হবে। তো দেখুন, আমি এখান থেকে এনআইডি কার্ডের ছবি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার এনআইডি কার্ডের ছবি দিয়ে দিলাম। তো এখানে সব কিছু চলে আসছে। তো তারপর আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো তারপরে কিন্তু ব্যাক সাইড দিতে হবে। তো আমি ব্যাক সাইড দিয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। তো প্রসেসিং আইডি কার্ড সব কিছু চলে আসছে এখানে। তো তারপরে আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টেক সেলফি একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনার নিজের ফেস দিয়ে একটি সেলফি দিয়ে দিতে হবে। তো এখন আমি আমার একটি সেলফি দিয়ে দিব। তো তার জন্য এখানে যে ক্যামেরা অপশন রয়েছে এটার উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার একটি সেলফি নিয়ে নিছে। তো আপনার ছবিটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে? তো এটা বোঝার জন্য ডান সাইডে কর্নারে যে একটি অপশন দেখতে পাবেন, এই যে 4টা চতুর্ভুজ দেওয়া, তো আপনি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট অপশন। তো আপনি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে নিচে দেখতে পাবেন একদম নিচে অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড। তো আমার আইডি কার্ড নাম্বার শো করছে এবং ভেরিফাইডেড হয়ে গেছে। তো এখানে যদি আপনার ভেরিফাইড লেখা ওঠে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আপনি নিজের একটি ছবি দিয়ে দিতে পারবেন এবং নাম দিয়ে দিতে পারবেন। তো তার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন কলম চিহ্ন দেখা যাচ্ছে, আপনি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে ক্যামেরার উপর ক্লিক করবেন, সিলেক্ট ফ্রম গ্যালারি। তো এটার উপর ক্লিক করার পরে আপনার সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো
তো গ্যালারিতে নিয়ে আসার পরে আপনি কিন্তু আপনার নিজের এখানে যে কোনো একটি ছবি দিয়ে দিতে পারেন। তো দেখুন আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো আমার এই ছবিটি এটুকু দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এই কর্নারে কিন্তু সেভ অপশন রয়েছে, তো আমি এই সেভ অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে নিচে নাম, এটার নাম রয়েছে, তো এখানে আমার নামটি দিয়ে দিলাম। তো আপনি আপনার নাম দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর নিচে এনআইডি কার্ড এখানে তো দেওয়া আছে। তো তারপরে এখানে নিচে একদম নিচে সেভ অপশন দেখতে পাবেন ডান সাইডের কর্নারের নিচে। তো এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনারটা সেভ হয়ে যাবে। তো দেখুন আপডেটিং সেভ হয়ে গেছে। তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসলে আপনি কিভাবে রিসার্চ করবেন এটাই। তো এইখানে দেখুন রিসার্চ অপশন রয়েছে। তো এই বিকাশ থেকে কিন্তু আমি রিসার্চ করতে পারবো বা আপনি রিসার্চ করতে পারবেন। এখানে 10 থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু আপনি এখানে রিসার্চ করতে পারবেন। তো আমি আজকে রিসার্চ অপশনটি দেখা দিচ্ছি না, আমি নেক্সট ভিডিওতে আমি নিজে রিসার্চ করে আপনাদেরকে দেখাই দিব, যেহেতু আমার বিকাশ এখন ব্যালেন্স নাই। তো এর জন্য আমি দেখাতে পারতেছি না। নেক্সট ভিডিওতে আমি ব্যালেন্স রিসার্চ করে আপনাদেরকে দেখাই দিব। আমি কিন্তু এর আগেও এই অ্যাপসটি ইউজ করছি। তো সেক্ষেত্রে এটা অনেক ভালো অ্যাপস। আপনি কম খরচে খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন, স্পষ্টভাবে কথা বলতে পারবেন, যেমনটা আপনি ফোনে কথা বলেন ঠিক তেমনভাবে কিন্তু আপনি কথা বলতে পারবেন। এবং যাদের মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে তারা কিন্তু এখান থেকেও রিসার্চ করতে পারবেন। দেখুন মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন। তো এখান থেকে দেখুন ব্যাকে চলে আসলাম। এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে। আপনার কোনো প্রবলেম হইলে আপনি এই সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি কল, SMS, মেইল যে কোনো ভাবে আপনি সাপোর্ট নিতে পারবেন। রিসার্চ রিপোর্ট, আপনার কোনো সমস্যা হলে কিন্তু এখানে কিন্তু আপনি যখন রিসার্চ করবেন তখন কিন্তু আপনার এখানে দেখাবে আপনি কত টাকা রিসার্চ করতেছেন বা কয় তারিখে রিসার্চ করতেছেন, সব কিন্তু এখানে আপনার দেখাবে। তো সব মিলে কিন্তু অ্যাপসটি অনেক সুন্দর, আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। এখান থেকে সব কিছু আপনি দেখতে পাবেন। আপনারা নাম্বার বের করার জন্য এই অপশনে ক্লিক করবেন। দেখুন বাম সাইডে দ্বিতীয়টা। তো এটার উপর ক্লিক করার পরে আপনার যে কোনো নাম্বার আপনি এখান থেকে নিয়ে কিন্তু ক্লিক করে এখান থেকে কল দিতে পারবেন। ফোন কলের মতোই এক্সট্রাভাবে আপনার নাম্বার তোলা লাগবে না। এবং নাম্বার তোলার জন্য নিচে দেখুন এই অপশন রয়েছে, এটার উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে নিউ নাম্বার তুলেও কিন্তু এখান থেকে কল দিতে পারবেন। তো বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপস এটা। তো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন, এবং ব্যবহার করার পর যদি আপনারা ভালো ফিডব্যাক পান তো অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ধন্যবাদ, ভিডিওটি আর লম্বা করলাম না। নেক্সট ভিডিওতে আমি নিজে রিসার্চ করে আপনাদেরকে দেখাই দিব। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।